৳200 প্রাইস হিসেবে এই ব্যাগগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তারপর এইখানে সেল করছিল কিছু কালার পেন্সিল, বাচ্চাদের স্টিকার, অনেক কিছু। এখানে কিছু মেডিসিন বক্স, যেমন এগুলো কোনো বাটন টাইপের কিছু হবে, যেগুলো ৳20 করে ছিল। তারপর এখানে ব্যাগে লাগানোর জন্য কিছু হ্যাঙ্গিং ডল ছিল, বিভিন্ন টাইপের, অ্যাংরি বার্ড, বিয়ার, এই টাইপের। সো এই বাটনগুলো কিভাবে লাগায়, আমার যেহেতু এখন লাগবে না তাই আমার নিইনি। এখানে ছিল কিছু গজ কাপড়, এখানে ছিল কাচের জারের দোকান। আমি জাস্ট এখানে দেখিয়ে যাচ্ছি, কারণ ডিটেলসে যদি আমি বলতে চাই এখানে ভিডিওটা অনেক বড় হবে। এখানে ৳100 করে টি শার্ট সেল করছিল, এখানে ট্রাউজারগুলো ছিল ৳100 করে। আমি এখান থেকে দুটো ট্রাউজার নিয়েছি। তারপর এখানে ছিল মাফলার, এগুলো মেবি ৳50 করেছিল। আর শীতের অনেক পোশাক ছিল, বাচ্চাদের কাপড়, এখানে অনেক কিছু। আর এখানে ছিল কিছু টুকরা কাপড়, যেগুলো খুব কম প্রাইসেই মনে হয় সেল করছিল। এখান থেকে আমি একটা ক্রপ টাইপের আপনারা ইউজ করতে পারেন, বাট আমি শীতের জন্য খুব আরাম হবে, খুব মোটা কাপড়, তাই আমি এগুলো নিয়েছি। এইখানে ইনার সেল করছিল, প্রত্যেকটা প্রাইস ছিল ৳100 করে। আমি জানি না এগুলোর কোয়ালিটি কেমন হবে, বাট সবগুলো প্রাইসই ৳100 করে ছিল। এখানে ছিল সেলাই সংক্রান্ত যত কিছু লাগবে সব কিছু। তারপর দেন এখানে শাড়ির দোকান, এখানে অনেক ধরনের প্রাইজের শাড়ি আছে, লো প্রাইস থেকে হাই প্রাইজের শাড়িও তারা এখানে সেল করছে। এখানে মেলামাইনের সব জিনিস আছে, অর্নামেন্টস। তারপর এখানে হচ্ছে সব গ্যাজেট টাইপের জিনিস, যেমন লাইট, ফ্যান, তারপরে নীল কাটার, কেচি, তারপরে ট্রাইপড, বাচ্চাদের লেখালেখির জন্য যে বোর্ডগুলো ট্যাব টাইপের, ওগুলো ছিল। বাট এখানে প্রাইস যারা খুব কম বলেন, আসলে খুব কম প্রাইস না, এবং তারা খুব কমই ছাড় দেয়। তো আমি এখানে একটা পেডিকিউর সেট দেখছিলাম, এটার দাম চাচ্ছিল ওরা ৳350, বাট আমি ৳200 বলার পরে তারা এটা দেয়। পাশে হচ্ছে যে অনলাইনে আমরা অনেক সময় যে ঝুড়িগুলো দেখি, কোয়ালিটি সেম কিনা আমি জানি না, বাট একদম অনলাইনের ওগুলোর মতোই দেখা যায়, ওগুলো ওরা এখানে সেল করছিল। কার্টেইন ছিল এখানে, তারপর এইখানে নেটের গজ কাপড় ছিল। আর এখানে হচ্ছে বিভিন্ন রেঞ্জের কুর্তি, প্যান্ট, মিক্সড আইটেম ছিল, বোরখা ছিল, সবাই এখান থেকে বেছে বেছে ড্রেস নিচ্ছিল। সিঙ্গেল ওড়নাও ছিল এর মধ্যে। তারপর এখানে কমফোর্টারের প্রাইসগুলো আমার কাছে অনেক হাই লেগেছে, অ্যান্ড বেশিরভাগ কমফোর্টারই এত ইউজ করা যে ওই যে কী বলে এটাকে, গুটি গুটি উঠে যায়, এরকম ছিল। নরম আরামের কাপড় এখানে খুব কমই আছে, তার সাথেও তারা। তারপর এখানে টিস্যু বক্স, মানে ঘরের যা ক্রোকারিজ আইটেমগুলো এখানে সব ছিল। তারপর এখানে স্যান্ডেল বিক্রি করছিল। দেন এখানে প্যান্ট ছিল, ট্রাউজার টাইপের, লেডিস সম্ভবত জিন্সের প্যান্টগুলো ছিল। এগুলো প্রাইস আমি আসলে ভুলে গেছি। তারপর এইখানে প্যান্ট সেল করছিল, আমি একটা নিয়েছি, বাট আমার মনে হচ্ছে না, এটা হাইটে অনেক বেশি বাট ওয়েস্টে অনেক কম হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমি একটা হোয়াইট কালার প্লাজো নিয়েছি, কাপড়টা একটু মোটা, বাট প্রাইস ৳100 মাত্র, উইন্টারে পরার জন্য বেস্ট হবে। এখানে ছিল বাচ্চাদের টয় ছিল, এখানে ছিল ক্রোকারিজ আইটেম, যেমন হচ্ছে ওই যে ননস্টিক ফ্রাই প্যানগুলো, আর এখানে ফ্লাক্স ছিল। বাট দেখেন, এই যে উনি ফ্লাক্সটা হাতে নিয়েছে, এই ফ্লাক্সটার দাম চাচ্ছে ৳700 ফিক্সড। এখানে ব্লাউজগুলো ছিল ৳100 করে। এখানে হচ্ছে কিছু অর্নামেন্টস সেল করছিল। এখানে হচ্ছে ব্যাগ, বিভিন্ন ধরনের টোট ব্যাগ সেল করছিল। আমার লাগবে না তাই আমি আর নিইনি। তারপর এখানে এগুলো সব মেবি 1 পিস আর 2 পিসের সেট ছিল, এই সেটগুলো বিক্রি করছিল। এখানে আবার শাড়ি ছিল। এখানে সিঙ্গেল কমফোর্টারেরও দোকান ছিল, এগুলো ওরা ৳300 করে সেল করছিল। বাট আমার কাছে মনে হচ্ছিল এগুলোর প্রাইস একটু কম হওয়া উচিত ছিল। এইখানে ব্যাগ সেল করছিল, এই ব্যাগগুলো মেবি গার্মেন্টসের যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় এগুলো দিয়ে। আমার কাছে এগুলো বেশ ভালো লাগে, কাপড় ওয়েস্ট না করে এগুলো দিয়ে যদি কিছু করতে পারা যায়, এটা আমাদের দেশের জন্য ভালো। এইখানে ছোট ব্যাগগুলো ছিল 150 করে, যেগুলো একটু বেশি কাপড় ধরবে, 2-3 জনের কাপড় ধরবে, যেমন ওনার হাতে এটা। এই ব্যাগটা হচ্ছে প্রাইস আমি ভুলে গেছি, বাট এই ছোটো ব্যাগটা যেটা, এটা হচ্ছে প্রাইস ছিল ৳150। কোয়ালিটি মোটামুটি ভালো। এখানে ওরা মাটির কিছু জিনিস সেল করছিল, মানে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কী কী সেখানে আছে। তারপর এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি। আবার এখানে কমফোর্টারের দোকান আছে এসেছে। আর এখানে একজন লতি বিক্রি করছিল, ছোট ছোট দেখে কেউ নিচ্ছিল না বিধায় উনি কেটে বেছে বিক্রি করছিল। এখানে কাচের জারের দোকানও ছিল। তারপরে এখানে নকশি কাঁথারও দোকান আছে, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এখানে চাদরের দোকান, সবাই চাদর দেখছিল। তারপর এখানে সিলভারের হাঁড়ি পাতিলের দোকান ছিল, ছোট্ট ছোট্ট নিউবর্ন বেবিদের কাপড়ও ছিল। এখানে সিলভারের দোকান কিন্তু অনেকগুলো। এখানে সক্স ছিল শীতের জন্য। এই অর্নামেন্টস বক্সগুলো ৳250 করে চাচ্ছিল। এটার ভিতরে কিন্তু অর্গানাইজিং সিস্টেম এক এক রকম। তারপর এখানে ক্রোকারিজ আইটেম ছিল, এগুলো অনেক প্রাইস চাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল প্রাইস আসলে অনেক বেশি। যেমন এই যে আমার এই বাটিটা ঢাকনা নাই, কিন্তু তারপর তারা ৳450 দাম চাচ্ছিল। কী কী কিনেছি তার নেক্সট ব্লগে।